দেখো সমুদ্রের পাড়ে এসেও আটকে গেছে হয়তো, আর এখানেই মরে গেছে। তো কেমন লাগলো জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে যেতে হলে কিভাবে তোমরা যাবে ব্লগটা তো পুরোটা দেখলেই জানতে পারবে। চলো গাড়িও আমাদের চলে এসেছে। আর তার থেকে বড় কথা, এখন আজকের জার্নিটা কিন্তু আমরা রাতের বেলা শুরু করছি। এখন 12:10-15 বাজে। তো এখন শুরু করছি আমরা, কালকে সকাল সকাল একদম ভোরবেলায় পৌঁছে যাবো ওখানে। তো চলো ঝটপট করে লাগেজগুলো নিয়ে আসি। মা এখানে চলে এসছে, জেঠু চলে এসছে, বাবা চলে এসছে, সবাই চলে এসছে। তো কি লাগেজ প্যাক হলো? সবাই চলে এসে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ টাটা সবাইকে। টাটা। ও কাকু আমার মা বাবাকে দেখো। কি বললি? আমার মা বাবাকে দেখো। আমার মুরগির বাচ্চা দেখো। ও মা আমার পাখিগুলো দেখো। আমারও পাখি আছে, ম্যাঙ্গো ট্যাঙ্গো রয়েছে। বাপরে বাপ, ফাইনালি উঠতে পারলাম। এখনো রনো বাকি রয়েছে। উফ, রনো চলে এসেছে। কি এমন নিয়েছিস? একটা ঝোলা নিয়েছিস শুধু? ও শুধু একটা ব্যাগ নিচে, আর আমাদের 8খানা লাগে যাবো। যাই হোক, এখন আমরা রয়েছি দিল্লি রোডে, আর 27 মিনিটের পরে মানে 25 মিনিট পর হাওড়া পৌঁছাবো। এবার কিন্তু আমাদের প্ল্যান যে আমরা লোকাল ট্রেনে করে বালেশ্বর স্টেশনে যাব। প্রথমে হাওড়া থেকে 2:45 লোকাল ট্রেনে করে খড়গপুর, সেখান থেকে 6:10 নাগাদ আর একটা লোকাল ট্রেন আছে যেটা কিন্তু আমাদের বালেশ্বর স্টেশনে পৌঁছে দেবে। দেখো আমরা যেহেতু হাওড়া থেকে ফার্স্ট ট্রেনে যাব, তাই হাওড়া থেকে 2:45 মেদিনীপুর লোকালে উঠে পড়লাম। এখান থেকে খড়গপুরে যাব। ফাইনালি আমরা চলে আসলাম কিন্তু খড়গপুরে 5:30টার সময়, আর এখান থেকে 6:10 বালেশ্বরে যাওয়ার ট্রেন আমরা পেয়ে যাবো। এই রুটটা কিন্তু বেশ ভালো রুট। আমরা না যতবারই বাগদেবী বিচ গেছি ততবারই কিন্তু আমরা একটা দিনে হাফ পেয়েছি, বাট এবার আমরা ফুল দিনটা পাবো। অ্যাকচুয়ালি ফালাকনামা এক্সপ্রেসে গেলে ওখানে আমরা 12টার সময় পৌঁছাতাম, আর এটাতে আমরা 9টা নাগাদ পৌঁছে যাবো। আমাদের ট্রেন ঢুকে গেছে, আর এখন আমরা ট্রেনে বসে গেছি। আর ট্রেনে বসার পরেই সূর্য মামার আগমন, দেখো কত সুন্দর লাগছে সানরাইজ। গুড মর্নিং। দেখো আমরা হলদিপোতাতে কিন্তু 8:08 পৌঁছে গেছি। ভাবো এত সকালে। আর এটা কিন্তু একমাত্র লোকাল ট্রেনে আসলে কিন্তু সম্ভব, এক্সপ্রেসে করে আসলে কিন্তু সেই 12টা বাজিয়ে দিত। সম্ভবই না, কারণ এক্সপ্রেস এত মানে দেরি করে, আর লোকাল পুরোটা টাইমে। আমরা হলদিপোতাতেই নেমে গেলাম বালেশ্বরে, আর গেলাম না কারণ ওখানে গেলে আরও লেট হয়ে যেত। হলদিপোতা থেকে কিন্তু কাছে হয় আমাদের ক্যাম্প, আর ক্যাম্পের সাথে কথা বলে কিন্তু আমরা এই অটোটা বুক করে নিয়েছি। আর এখন 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা কিন্তু চলে যাব মাই ইকো ক্যাম্পে। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ক্যাম্পে, যার নাম কিন্তু পেছনে রয়েছে আই লাভ মাই ইকো ক্যাম্প, মানে মাই ইকো ক্যাম্পে। আর ক্যাম্পটা কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে। এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন মানে এই পোর্শনটা করা হয়নি, এখন বেশ দারুণ লাগলো। ওপাশ থেকে হেঁটে হেঁটে আসা, পুরো ক্যাম্পটা তো অবশ্যই ঘুরে দেখাবো। পাহাড়ের একটা ফিল দেওয়ার জন্য আরে দেখো এখান থেকে এর উপরে ওঠা যায়, কিন্তু দারুণ একটা ব্যাপার। দাঁড়াও নিচে নামছি আর তোমাদের পুরো এই ক্যাম্পটা ঘুরে দেখাচ্ছি। আসার সাথে সাথে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি, ডাবের জল। সারা দিনের যে মানে সারা রাতের যে আমাদের ক্লান্তি, ডাবের জলটা খেয়ে দূর হয়ে যাবে। আর এই ক্যাম্পে কিন্তু রয়েছে টেন্টে থাকার সুযোগ। এটা কিন্তু ফ্যামিলি টেন্ট, মানে এখানে তোমরা 4 থেকে 5 জন আরামসে থাকতে পারবে। পার হেড কিন্তু 1300 টাকা করে। আর যদি টেন্টে না থাকতে চাও তাহলে তোমাদের জন্য কটেজের ব্যবস্থা রয়েছে, সেই ক্ষেত্রে পার হেড 1600 টাকা করে পড়বে। তাছাড়াও রয়েছে প্রিমিয়াম কটেজ, প্রত্যেকটা কটেজে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। প্রিমিয়াম কটেজে 1800 টাকা পার হেড, ইনক্লুডেড ফুডিং অ্যান্ড লজিং। আর এটা যেটা বলছিলাম যে কাপেল টেন্ট, মানে এখানে দুজন থাকা যায়, তাই দাদা? একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সব কাজু বাদামের গাছ। এখন ফুল এসছে কাজু বাদামে, এপ্রিল মার্চ মাসে ফলও আসবে, তখন ভাবো কত সুন্দর লাগবে। যাই হোক, ওভারঅল এই ছিল ক্যাম্পটা। আর এখন একটু পরে আমরা যাবো সমুদ্রের পাড়ে। যাবে তো সবাই? চল এখন আমরা যাচ্ছি কিন্তু সমুদ্রের পাড়ে প্রি ওয়েডিং শুট করতে। ও শাড়ির দুটো শাড়ি জয়েন করে একটা শাড়ি বানানো হয়েছে। আর এই ক্যাম্পের পাশেই জাস্ট ঝাউবন পেরিয়েই সমুদ্র। এ কি দরজা বন্ধ করে দিলি কেন? এই যে ঝাউবন, আর এই ঝাউবন পেরিয়েই সমুদ্র দৌড় মেরেছে। যাই বলো না কেন, জঙ্গলটা কিন্তু সেরা জঙ্গল। এই ঝাউবনটা যে চারপাশে যে পাখির আওয়াজ না, এটাতে মুগ্ধ করে দেবে এক কথা। চারপাশে পুরো ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা যায়, কিন্তু এটাই একটা ফ্যাক্ট যে রাত্রেবেলা আমরা সন্ধ্যার পরে আসা যায় না। রাতের বেলা তো থ্রিলিং ব্যাপার একটা, পুরো শিয়ালের ডাক থেকে শুরু করে সেই বিচ থেকে জাস্ট একটুখানি লেট হয়ে গেছিল যেতে, তাতেই কত শিয়ালের ডাক।
পরিবর্তন কি করছো? আরে মেন ব্যাপার হচ্ছে প্রথম শটটা নেওয়া হয়েছে, শাড়ি এত বড়, শাড়ি ঠিক করে উঠছেই না, তাই আমার মনে হয় যে কিছুটা পার্ট ডিলিট করে দেওয়া উচিত। শাড়ি নাকি ডিলিট করবে? এই তো ওর না, এই বিস্মিতা এটা ধরে এবারটা ভালো উঠবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি দেখো এরকম ফাঁকা সমুদ্রের বীচ আর কোথাও পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, তার জন্য কিন্তু আমরা এই বাগদা সি বিচে এসেছি। এসে কিন্তু বেশ ভালোভাবে আমরা শ্যুট করছি, প্রি ওয়েডিংয়ের জন্য বেস্ট জায়গা বলতে পারো, কারণ অন্যান্য জায়গায় প্রচুর লোক থাকে তো ভালো করে শ্যুট করা যায় না। আমরা অলমোস্ট একটা পার্ট শ্যুট করে নিয়েছি, এবার আমরা লাঞ্চ করব, দেন হয়েছে আবার আসবো, এবার দেখা যাচ্ছে কী করা যায়। শাড়ি ওড়ানোর জন্য একজনের ঘাড়ের পিঠে আর একজন উঠেছে, তোরা দেখ না উল্টে পড়বি। রেডি? দেখো আমাদের শ্যুট তো কমপ্লিট হয়ে গেছে, আর এটা কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হবে যে আমরা কি শ্যুট করলাম। আর এই সমুদ্র বিচে এসে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম, দেখবে খারাপও লাগছে দেখতে, বাট কি তোমরা শুধু একবার দেখো, দেখো কচ্ছপ, দেখো সমুদ্রের পাড়ে এসেও আটকে গেছে হয়তো, আর এখানেই মরে গেছে, অনেক দিন হয়ে গেছে। কত বড় কচ্ছপটা, খুব খারাপ লাগছে ব্যাপারটা, কিন্তু কিছু করার নেই, অনেক দিন হয়ে গেছে। একটা শ্যুট তো কমপ্লিট হয়ে গেছে, আর খিদেও পেয়ে গেছে, আর এখন তো লাঞ্চ টাইম অলরেডি দেরি হয়ে গেছে, আমরা 3টে তো বাজেই প্রায়। খিদে পেয়েছে তোর? কি করছো? চ তাতে চ, ফ্রেশ হয়ে গেছি আমরা এখন, এবার দেখা যাক। পরেও আবার একটা বিকেলবেলা সিন রয়েছে, মানে খেয়ে আমাদের আবার বেরিয়ে যেতে হবে, মাথায় যন্ত্রণা করছে। কি করছো? লাঞ্চ আমাদের চলে এসেছে, আর লাঞ্চে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো, এই যে থালিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে, আর এই যে খাবারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অ্যাডিশনাল, এটা এক্সট্রা চার্জ লাগবে, এটা প্যাকেজের মধ্যে থাকে না। এখানে পনির রয়েছে, চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, আর এদিকে কাঁকড়া তো রয়েছেই। সমুদ্রে এসছি আর কাঁকড়া খাবো না, এটা কখনো হয়? আপাতত খাই, দেন তারপর রিভিউ দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারিটা সেরা লেগেছে, সেরা। খেয়েছিস বিস্মিতা? এখনো একবার খেয়ে দেখ শুধু। খেয়েছি আমি। ও, খাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ফ্রেশ হয়ে আবার কিন্তু বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে। আর এখন এনার্জি নেই, খেয়ে দে একদম, মনে হচ্ছে কখন একটুখানি চোখটা বন্ধ করবে তো শুভ, সবার একই অবস্থা। কিন্তু এক্ষুনি সানসেট হয়ে যাবে অলরেডি, আর ওই মোমেন্টটা ক্যাপচার করার জন্য আমরা যাচ্ছি এই সময় না পিকচার কোয়ালিটি আরো বেশি ভালো আসে। ফাইনালি আমরা চলে এসেছি আবারও বিচে, এখন কিন্তু সেকেন্ড সিনটা নেওয়া হবে, তার জন্য এখানে প্রচুর বেলুন লাগানো হচ্ছে, আর বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে আসা হয়েছিল। এখানে পাইপ রয়েছে, আর এখানে কিছু জিনিস রয়েছে পাইপের সাথে লাগানোর, পাশে বেলুন রয়েছে। বেলুন তো আমরা কয় কালারের এনেছিলাম রিপন? 2-3। তো লাল কালার হলে হয়ে যাবে। গোল্ডেন ছিল, সিলভার ছিল, ওগুলো আপাতত না বলে এখন শুধু বলছে লালটা লাগবে, তাই জন্য এখন বেলুন লাগানোর প্রসেস চলছে। অ্যাকচুয়ালি এখান থেকে একটা গলি বানানো হবে। আমাদের শুট কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের যে এখানে বেলুনগুলো ছিল, এই বেলুনগুলো নিয়ে অনেকগুলো শর্ট করেছি, সেটা তো প্রি ওয়েডিং এ আসছেই। আর এখন কি করবো, বেলুনগুলো ফাটিয়ে দেবো, তাই প্র্যাকটিস হবে, ঠিক আছে? দাঁড়া, কি রে? জঙ্গলের মধ্যে দিয়ে কেউ আওয়াজ আসছে না? তোরা কি করছিস? পেছনে দেখ জলাচল চলে এসছে। ও বাবা, সামনে কিছু দেখাই যাচ্ছে না এই জঙ্গলের ভেতর থেকে। সামনে পিছনে সব অন্ধকার, মাঝখান দিয়ে যেতে হচ্ছে। কি রে, তোরা ভয় পাচ্ছিস না? আগেরবার মনে হচ্ছে শিয়ালে ডাকছিল কেমন? দাঁড়া না, তোদেরকে ধরলে শেয়ালে বুঝতে পারবি। এইবার ঘুটঘুটে অন্ধকার মানে হওয়ার আগে আমরা পালিয়ে যাচ্ছি। ও বাবা, হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। যাই হোক, আমরা চলে এসেছি এখন আমাদের ক্যাম্পে। উফ, ক্যাম্পটা কিন্তু সেরা সাজিয়েছে, যেরকম দিনের বেলা সেরকম রাতের বেলার অ্যাম্বিয়েন্স, মানে তুমি মিনি গোয়া বলতে পারো এক কথায়। কিরে, কেমন লাগছে বিস্মিতা? দারুণ,
একটা আলাদাই ভাই। তো এখানে চিকেন বারবিকিউর সাথে কিন্তু পমফ্রেট মাছ আর চিংড়ি মাছও কিন্তু গ্রিল করা হয়, তার জন্য কিন্তু এক্সট্রা কস্ট রয়েছে। আর হচ্ছে যেটা চিকেন বারবিকিউ সেটা পার কেজি 500 টাকা করে। যাই হোক এখনো তৈরি হচ্ছে, মানে হচ্ছে, এরপরে তো আসবে, সেটার টেস্টও তোমাদের নিশ্চয়ই জানাবো। চলো এবার তোমাদের দেখাই যে এই ক্যাম্পের রাতের বেলার অ্যাম্বিয়েন্সটা। চলো লেটস গো। আর এরপরে চলে আসলো আমাদের কাছে চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউ কিন্তু পার কেজি 500 টাকা করে। তার সাথে পাওয়া যাবে চিংড়ি বারবিকিউ, পমপ্লেট বারবিকিউ, আরও অন্যান্য সমুদ্রের মাছ সব কিছুই বারবিকিউ পেয়ে যাবে তোমরা। আর দেখো এখানে প্রজেক্টরও চলছে সবার এন্টারটেনমেন্ট করার জন্য, আর সেখানে চালিয়ে দিয়েছি আমাদের গান। এই কোথায় গেলি রে? লুকাচ্ছিস কেন তুই? আর এখন ডিনার টাইম, আর আমি ভাত নিয়ে নিয়েছি। ডিনারে দুটো অপশন থাকে, রুটি বা ভাত। আমি যেহেতু ভাত নিয়েছি, ওরা রুটি খাবে বলে ওরা রুটি নিয়েছে, কিন্তু মাংস কম্পালসারি। যাই হোক পিসমিতার আমি তো বরাবরই ভাত খাই, আমি মাসে রুটি খাই, কিন্তু আজকে ভাত খেতে ইচ্ছে হচ্ছে তাই ভাত খাচ্ছি। যাই হোক আপাতত খেয়ে নিই। হে এদের মধ্যে গুড মর্নিং। গতকাল রাতে ডিনার করার পরে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমরা খুব ক্লান্ত হয়ে গেছি। আর আজকে সকালবেলা ফ্রেশ যা লাগছে না, নেক্সট লেভেলের লাগছে। যাই হোক এখন আমরা করবো কিন্তু ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে থাকে পরোটা, ডিম, মিষ্টি, ঘুগনি। তো দিনের মধ্যে বলো কেমন লাগলো তোমাদের এই জায়গাটা? 1-2 দিনের জন্য কিন্তু নিশ্চয়ই আসতে পারো এরকম একটা ফাঁকা সমুদ্রের পারে, আর এত সুন্দর টেন্টে থাকতে। আর যদি তোমরা টেন্টে থাকো তাহলে কিন্তু 1300 টাকা পার হেড দিতে হবে, আর 4 টাইম খাওয়া দাওয়া পাবে। তোমাদের তো দেখালামই যে খাওয়া দাওয়ার কোয়ালিটি কিরকম ছিল। সত্যি কথা বলতে একদম টেনশন ফ্রি। তোর কেমন লেগেছে বল? আমার তো দারুণ লাগে এমনিতে ওই জায়গাটা আসতে। এই নিয়ে মনে হচ্ছে আমরা তিনবার আসলাম। আর 3বার কিন্তু আমরা এই একই ক্যাম্পে, মানে এই লক্ষণ দাদা ভাইয়ের ক্যাম্পে এসেছি। সব থেকে বড় কারণ এখানে আসার যে ওনার ব্যবহার ভীষণ ভালো। উনি থাকে না স্পটে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু অনেক ভালো একটা সার্ভিস প্রোভাইড করা হয়। আর এখানে যত ছেলে পেলে আছে সবারই কিন্তু ব্যবহার ভীষণ ভালো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই জায়গাটা পার্সোনালি আমাদের কতটা ভালো লাগে। আমার তো ভীষণ করে দারুণ লাগে, কারণ এরকম একটা ঝাউবন পেরিয়ে সমুদ্র থাকে, আর এরকম এখান থেকে না সমুদ্রের আওয়াজটাও আসে, প্লাস ঝাউবনের হাওয়ার আওয়াজটাও আসে। আর তার থেকে বড় কথা রাত্রেবেলা না ভীষণ একটা ফিল হয়, পুরো চারিদিকটা অন্ধকার। সত্যি কথা বলতে এই জায়গাটা একদম পিসফুল, মানে পাখির আওয়াজ ঝাউবন থেকে এখনো পাচ্ছে। আমি এদিকেই তাকিয়েছিলাম জাস্ট। আর রাত্রেবেলা যে মিনি গোয়া একটা ফিলিং, সেটা কিন্তু দারুণ। একদম। তো তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। তোমরা কি এখনো ট্রাই করেছো এই দুবলাগাদি সি বিচ বা বাগদা সি বিচের এই গ্যালাক্সি নেচার ক্যাম্প, মাইকো ক্যাম্প? আমাদের কিন্তু পার্সোনালি ভীষণ ভালো লাগে। তোমরা যদি আসতে চাও অবশ্যই কিন্তু ডেসক্রিপশনটা চেক করতে একদম ভুলো না। ওখানে কিন্তু সমস্ত ডিটেলস প্রোভাইড করা আছে, এমনকি হোটেলের নাম্বারও প্রোভাইড করা আছে, তোমরা কল করে কথা বলে নিতে পারো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরে কিন্তু আমরা আজকে গ্যালাক্সি নেচার ক্যাম্পে যেতে চলেছি। আমাদের কিন্তু প্রি ওয়েডিং শুট এখনো শেষ হয়নি। কালকে 3টে নিয়েছি, এখনো 3টে নেওয়া বাকি আছে। তো দেখা যাক কতদূর কি হয়। আপাতত প্ল্যানিং আছে বোটিং এ যাওয়ার। তো এই ব্লগটা এখানে এন্ড করলাম। চলো বাই বাই।